ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে রাস্তায় ফেরি করে সিগারেট এবং পান বিক্রি করেন এক ভাই। ওনার ওয়াইফ রাস্তায় বসে খিচুড়ি বিক্রি করেন শুধু ওনার পড়াশোনার জন্য এবং পরিবারের ভরণ পোষণের জন্য। আজ বিজয় দিবস উপলক্ষে তাদেরকে একটা সারপ্রাইজ দিব। আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো বিজয় দিবসের শুভেচ্ছা। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা ভাই। বাড়িতে যান নাই? জি ভাই, গেছিলাম। গেছেন? জি। মানে বিজয় দিবসে বন্ধ না ভার্সিটি? ভার্সিটি বন্ধ, কিন্তু আমাদের তো যাওয়ার উপায় নেই, কারণ আপনারা তো জানেন এই যে ছোটোখাটো ব্যবসা আছে। ছোটোখাটো ব্যবসা করি। আচ্ছা, আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, কি সারপ্রাইজ? আসেন আমার সাথে। ঠিক আছে ভাই, জি। এটা কি হইতে পারে বলেন তো? এখন ভাই না দেখে তো বলতে পারতেছি না। দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। এটা অনুমান করেন তো কি হইতে পারে? ভাই দেখা তো যাচ্ছে গাড়ির মতোই দেখা যাচ্ছে। গাড়ির মতো? হ্যাঁ। কি খুলবো? এটা আপনার? ধন্যবাদ ভাই। হ্যাঁ? এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ভাই, এরকম একটা গাড়ি বানানোর। স্বপ্ন ছিল? জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, এখন পছন্দ হয়েছে। দেখেন কি আলহামদুলিল্লাহ ভাই। কিসের গাড়ি বলেন তো? এটা কিসের গাড়ি ভাই লাল সবুজ রং আমাদের জাতীয়তার প্রতীক। আচ্ছা, আচ্ছা। আমাদের স্বাধীনতার দিবসের উপলক্ষে যে রংটা, এটা অনেক সুন্দর হয়েছে ভাই। সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমাদের বাংলাদেশের পতাকার রং। আচ্ছা, গাড়ির কালার সুন্দর হয়েছে না? জি ভাই। আচ্ছা, এখন এটা কি বুঝতে পারছেন আপনি? জি ভাই, এটা হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? জি জি পারবেন পিঠে বানাইতে? ইনশাআল্লাহ। এখন কি ভাবি কাটবেন না আপনি কাটবেন? ওই কাটুক, হ্যাঁ? যেহেতু ও বানাবে ওই কাটুক। দুজনেই কাটেন, আমি দেখি। দেখেন এখানে এটা হলো চিতু পিঠার, জি। আর এটা হচ্ছে বাবা পিঠার। ঠিক আছে, আর এখানে সব কিছু আছে বুঝছেন? এই জি ভাই। আজকে শুরু করবেন? হ্যাঁ, আজকে শুরু করবেন। আজকে যারা এই যে রাস্তাঘাটে অসহায় মানুষ আছে ওনাদের দিয়ে আমরা শুরু করবো আজকে। আজকে ব্যবসার দরকার নেই, ওনাদেরকে খাওয়াবো। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। অবশ্যই। তো ঠিক আছে, শুরু করেন। দেখেন কি কি লাগবে। আর গ্যাস সিলিন্ডার লাইন দিয়ে বিসমিল্লাহ পরে শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে। ও যে আপনার বাচ্চা 14 মাসে যে বলছেন আগে ধরে রেখে আসছেন, এখন ও কোথায়? ও এখনো ওর নানির কাছেই আছে। নানির কাছে আছে? কাছে আছে। এখন আমার মা অসুস্থ, কারেন্টে ধরে জি। এই দুইটা আঙ্গুল পুড়ে গেছে। এখন মা তো ডায়াবেটিস, এখন গাও শুকায় না। কাল রাত্রেও কান্নাকাটি, আজকেও কান্নাকাটি। তো দেখি কে? ফুলে পড়েছে। মার কাছেই আছে, আমার বাবা নেই তো, শুধু আমার মা। এখন ওদের কাছেই মেয়েটারে রেখে আইছি। এখন গাড়ি পায় তো শুকুর আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আমার অনেক অনেক কষ্ট করছে। আপনারা নিজে চোখেই দেখেছেন এই রাস্তায়। আচ্ছা। দেখেই আপনারাই অনুগ্রহ করে যেভাবে হোক সাপোর্ট করে আচ্ছা, এটা ব্যবস্থা হয়েছে। আপনার প্রথম ভাই পড়ে ঢাকা ভার্সিটিতে, হ্যাঁ। ল ডিপার্টমেন্টে। জি, জি। হ্যাঁ, তা আপনি ভাইয়ের পড়াশোনার খরচের জন্য আমি প্রথম দেখছি আপনারা খিচুড়ি বিক্রি করেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। খিচুড়ি থেকে পরে আসছেন ভাই পান সিগারেট বিক্রি করে, হ্যাঁ। আপনি তখন খিচুড়ি বিক্রি করেন। দুজন দুই ব্যবসা। হ্যাঁ। এখন কি খিচুড়ি আর পান সিগারেট চলবে নাকি ওইটার সাথে এটা থাকবে, কোনটা? ভাই পান সিগারেটটা আমরা রাখতে চাচ্ছি, যে আচ্ছা। এটার আর তার সাথে দোকানে হ্যাঁ, আমরা এটার সাথে রাখলেই চলবে। চলবে, হ্যাঁ। এটা আমরা খিচুড়ি না বিক্রি করলে এখন চলবে। আচ্ছা, খিচুড়ি না, আমরা এটাই কিছু নতুন কিছু, এই যেমন শীতের সিজন চলে গেল, অন্য অন্য কিছু এই যে মোমো আছে, কত আইটেম আছে। হ্যাঁ, এগুলোই করতে করতে চাচ্ছি। চাইছেন। আচ্ছা, তো এখন যাবো ইনশাল্লাহ, মেয়ে দেখতে যাবো। আমার দোকান পেয়ে খুশি, কিন্তু মনে আমার অন্তর কাঁদে। কারণ আমার মার যে অবস্থা, আমি এই কয়েকদিন আমার মাথা ঠিক নেই। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আছে আমার মা আমার কাছে। এই পৃথিবীর সবচেয়ে বেশি ভালো আমি আমার মায়ের কাছে। এখন আমার কি ইচ্ছা করে জানেন? সব ছেড়ে সব ফেলে আমি আমার মার কাছে চলে যাই। আমার মার শরীরে এত অবনতি, মানে অনেক অসুস্থ আমার মা। মানুষের কথা কিছু গেল আসলো না। আপনারা ভালোর জন্যই করছেন। আপনারা যে উপকারটা করছেন, এই ঋণটা আমাদের হয়তো কখনো শোধ করতে পারবো না। আপনি দোয়া করেন, আমরা হয়তো ভবিষ্যতে ভালো কিছুই করব। আমার স্বামী আল্লাহর রহমতে অনেক অনেক ভালো স্টুডেন্ট। ও কারমাইকেল কলেজেতে কমার্সে A+ পাস করে আছে। আমি আমি যেটা বোঝাতে চাচ্ছি, ও ভবিষ্যতে হয়তো লেখাপড়া শেষ করলে ভালো কিছু করবে। তখন যখন আমাদের ঢাকা শহরে আল্লাহর রহমতে তখন আমরা যখন কিছু করতে পারবো, তখন আমাদের মনে পড়বে যে না, একজন ছিল। আমি কালকে রাতে শুয়ে চিন্তা করতেছি ভাই একসময় অনেক বিশাল কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কালকে রাতে চিন্তা করতেছিলাম শুয়ে ভাই হয়তো বিশাল কিছু হয়ে যাবে একসময়।
আমি হয়তো বাইরে অবস্থানে থাকবো, ভাই অনেক কিছু হয়ে যাবে। না, না না আমি শুনুন না, দোয়া করি। আল্লাহ তখন আমি চিন্তা আল্লাহ করতেছি আপনার অবস্থা যেন সবসময় তখন ভাই ভালো ঠিকই যদি মানুষ হয়ে থাকে ভাই, তাহলে অবশ্যই মনে থাকবে যে একটা মানুষ আমারে বারবার যা পারছি হেল্প করছি, যখন যা পারছি সাহায্য করছি। অবশ্যই অবশ্যই প্রতিটা মানুষের মাঝে কৃতজ্ঞতা থাকা উচিত। থাকা উচিত, হ্যাঁ। এখন আমি আমার পক্ষ থেকে করছি, বাকিটা আল্লাহ ভালো জানেন কতটুকু আল্লাহ কবুল করেন। আর এখন না শুধু এটা না, আমি যতক্ষণ পর্যন্ত যত রকম সাপোর্ট লাগে আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ ভাই, আর দোয়া রাখবেন। হ্যাঁ, আর আপনারা যারা ভিডিওটি দেখছেন, আমাদের এই ভাইকে আপনারা পাবেন এই যে ভার্সিটির সলিমুল্লাহ হলের এই পাশে থাকবে, ওনারা পিঠা বিক্রি করেন, হ্যাঁ। বা ওই যে পলাশির মোড় থেকে একটু না বাম পাশে আসলেই হবে, ঢাকা ভার্সিটির গেট থেকে এদিকে আসলে হবে। এ ভাই এখানে থাকেন, ওনার ওয়াইফ এখানে থাকেন, পিঠা বিক্রি করেন। আপনারা চাইলে ওনাদেরকে আসে দেখা করতে পারেন। আর যদি কারো মনে হয় যে না ওনাদেরকে আর ভালো কিছু করে দেওয়ার সম্ভব বা ভালো কিছু করার ইচ্ছা আছে কারো, আসতে পারেন, সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন, বা ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব, চাই আপনারা ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি ভাইকে আরও হেল্প করতে চান, ব্যবসা উন্নতি আরও, ব্যবসার আরও ভালো করে ব্যবসা দিতে চান, তাও যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই।